বদর যুদ্ধ রমজান মাসে সাহসের এক ইতিহাস। রমজান মাস যেখানে একদিকে মুসলিমরা রোজা রাখে, ইবাদত করে, আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করে, ঠিক সেই সময়েই ঘটে গেল এক অবিস্মরণীয় ঘটনা, বদর যুদ্ধ। একটি যুদ্ধ যা শুধু সাহসের নয়, বরং আত্মত্যাগের, বিশ্বাসের এবং আল্লাহর প্রতি পূর্ণ নির্ভরতার এক জীবন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। এটি ছিল এক অবিস্মরণীয় মুহূর্ত, যেখানে রোজা রাখা সত্ত্বেও মুসলিমরা আল্লাহর পথে নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এই যুদ্ধের আড়ালে ছিল বিপুল পরীক্ষার মুখে দাঁড়িয়ে দাঁত কামড়ে সাহসিকতার অদ্বিতীয় এক কাহিনী। বদর যুদ্ধের পটভূমি 622 খ্রিস্টাব্দের পরে, যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে এসেছিলেন, তখন মক্কার কাফিররা মুসলিমদের প্রতি অত্যাচার ও নির্যাতন শুরু করেছিল। মদিনার মুসলিমরা নানা দিক থেকে চাপে পড়েছিল, কিন্তু তারা দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। সে সময়ই মক্কা থেকে এক বাণিজ্য কনভয় যাচ্ছিল, যার নেতৃত্ব দিচ্ছিল আবু সুফিয়ান। মুসলিমরা সেই কনভয়ের উপর আক্রমণ করার সিদ্ধান্ত নিল, কিন্তু কনভয়ের খবর পেয়ে আবু সুফিয়ান নিরাপদভাবে কনভয় নিয়ে অন্য পথে চলে যায়। তবে মুসলিমরা ঠিকই যুদ্ধে প্রস্তুত হচ্ছিল এবং পরবর্তীতে মক্কার কাফিরদের কাছে খবর পৌঁছায় যে মুসলিমরা তাদের দিকে রওনা দিয়েছে। মক্কার কাফিররা তখন পুরো 900 জনের বিশাল সেনাবাহিনী নিয়ে বদর প্রান্তরে প্রস্তুতি নেয়। রমজানের সাহসী যুদ্ধে প্রস্তুতি। রমজান মাসের তপ্ত দুপুরে যখন পৃথিবী গরম ছিল, তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা রোজা রেখেই যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিলেন। তাদের কাছে যুদ্ধের প্রস্তুতি মানে শুধুমাত্র শত্রু বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ নয়, বরং নিজেদের ত্যাগ এবং আল্লাহর সাহায্য প্রার্থনা। তারা জানত এই যুদ্ধ শুধু দেহের যুদ্ধ নয়, এটি আত্মার যুদ্ধও বটে। রোজা রেখে যুদ্ধ করার জন্য তাদের মানসিক প্রস্তুতি ছিল শক্তিশালী। এই পরিস্থিতিতে সাহাবীরা মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন রেখেছিলেন, আমরা কি আল্লাহর পথে জিততে পারব? বদর প্রান্তরে তীব্র সংঘর্ষ। বদর প্রান্তরে মুসলিমরা মোট 313 জনের একটি ছোট বাহিনী ছিল, যার মধ্যে ছিল 14টি ঘোড়া এবং 70টি উট। অন্যদিকে কাফিরদের বাহিনী ছিল 900 জনের বিশাল সেনাবাহিনী, যাদের কাছে ছিল প্রচুর অস্ত্র, ঘোড়া, উট ও প্রশিক্ষিত সৈন্য। যুদ্ধের দিন মুসলিমরা রোজা রেখেই যুদ্ধ শুরু করেছিলেন, তবে তাদের মনে ছিল এক বিশ্বাস, আল্লাহর সাহায্য ছাড়া আমাদের কিছুই সম্ভব নয়। যুদ্ধ শুরু হওয়ার পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাহস যোগাতে বলেছিলেন, তোমরা আল্লাহর পথে লড়াই করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। সাহাবীরা তাদের হৃদয়ে ঈমানের পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। সেই যুদ্ধে ছিল না কোনো অস্ত্রের সস্তা ব্যবহার, বরং প্রতিটি আঘাত ছিল ঈমানের শক্তির পরিপূর্ণ প্রকাশ। ঈশ্বরের সাহায্য। যুদ্ধ চলাকালীন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন। তিনি 2 হাত তুলে বলেছিলেন, হে আল্লাহ, যদি এই ক্ষুদ্র দলের ওপর তোমার সাহায্য না আসে, তবে পৃথিবীতে তোমার নামের আজান আর শোনা যাবে না। আল্লাহ তাআলা তার পছন্দের দলকে সাহায্য করার জন্য একটি বিশাল তুফান পাঠান। আকাশ থেকে বৃষ্টি শুরু হয়, যা মুসলিমদের মাটিকে শক্তিশালী করে তোলে, আর কাফিরদের জন্য তা ছিল এক বিরাট বাধা। মুসলিমদের মধ্যে যেন নতুন শক্তি ও সাহস প্রবাহিত হল, আর কাফিরদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। এটি ছিল এক অলৌকিক ঘটনা, যেখানে আকাশের সাহায্য মুসলিমদের পক্ষে দাঁড়িয়েছিল। মুজবিরদের বিজয়। অবশেষে এক উত্তপ্ত সংঘর্ষের পর মুসলিমরা 70 জন কাফিরকে হত্যা করে আর 70 জনকে বন্দী করে ফেলেন। মুসলিমদের সাপোর্টের শক্তি ছিল ঈমান, সাহস এবং সর্বোপরি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। এরপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের সাথে দয়া ও সদ্ভাব বজায় রাখার নির্দেশ দেন। পরিণতি। বদর যুদ্ধের পর মুসলিমরা আল্লাহর অশেষ রহমতে বিজয়ী হয়ে ফিরে আসেন। এই যুদ্ধের পর ইসলামের শক্তি আরও দৃঢ় হয়ে ওঠে এবং মদিনার মুসলিমদের মনে সাহস এবং আত্মবিশ্বাসের এক নতুন দিকের সূচনা হয়। মুসলিমরা বুঝতে পারে রোজা রাখা, ঈমানের পথে আত্মত্যাগ করা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা করা, এগুলি একসাথে মিলিত হলে কোনো কিছুই তাদেরকে পরাজিত করতে পারে না, যা রমজান মাসে আল্লাহর পথে আত্মদান, ত্যাগ ও পূর্ণ আত্মবিশ্বাসের এক অনন্য উদাহরণ হয়ে আছে। বদর যুদ্ধ আমাদের শিখায়, আমরা যদি আল্লাহর পথে সবকিছু উৎসর্গ করি, তাহলে কোনো শক্তিই আমাদেরকে থামাতে পারে না।